আপনি আমার ডাকছেন শুনে তো মানে বুকের ভিতরে আমার হাত পা গুলান করে ঢুকে যেতে চায় আর কি। তো কি হলো মানে মাইয়া কি আবার কোনো অন্যায় করলো? আপনার মাইয়া তো অন্যায় কইরাই যাইতেছে। আপনারা সব দেখি ভেড়া হইয়া নিছেন। হ্যাঁ, ডাক্তার কর্তায় তার বাসার একজন আশ্রিত মাইয়ার লগে কেমন কইরা ওই ফকিরের শাদীর ব্যবস্থা করতেছেন? এক হিন্দু মাতব্বর সাইজা আমাকে ধর্ম মারতেছেন, যাই সাতাই করতেছেন, এই আমরা মাইনা নিব কেন? কেন লিগা আমাকে মেরুদণ্ড খান কি নাই? হয়তো আমগো গা মৌলবী সাহেব কিছুতেই হইতে দিত না। আপনি নিশ্চিত থাকেন জামাই, নিশ্চিত থাকেন, এয়া আমি কিছুতেই হইতে দেব না, কিছুতেই না। তো এখন আমরা সময় নষ্ট করা চলবো না, তখনই গায়ের লোকের লগে গিয়া কথাবার্তা কইতে হইব। আমি আসেন। আসি আসি। তোমরা কও কি কও তোমরা? একখান মাইন্সের লিগা আমগো মেলা হেনস্থা হইতে হইছে। হ্যাঁ, আর উনি এখন ওনার ইচ্ছা মতন যা খুশি তাই করতেছেন। আমগো গায়ের মাথা এই যে মৌলভী সাহেব আছেন, উনি ওনারও মানেন না। কি ভাবছেন উনি আমরা মুসলমান বলে কি এমন কোনো শক্তি নাই নাকি? হ্যাঁ, কোনো দাম নাই, কোনো সম্মান নাই, ইজ্জত নাই, কিছুই নাই। গায়ের হগলের সামনে মাথা নোয়াইয়া হাত জোর করাইয়া ক্ষমা চাওয়া মুখ, এই যে আমাকে করতে হইব। ওই সাথে হইতে পারে না। কাল বাইরে যেতে পারুম না, বুঝলি? কাল তো মায়াটার বিয়া। হ্যাঁ, বাইরে বেন কি কইরা? হ্যাঁ, মেলা মানুষ আইবে, খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এক লোকে থাকি, একটা দিন আমি ভালো মন্দ খামু, অগো খাওয়াবো না। আপনি শুধাই ভাবতেছেন। আপনি যেভাবে ভাবতেছেন অন্য সকলে যদি সেভাবে ভাবতো কোনো সমস্যাই থাকতো না। এটা কর। একসঙ্গে কোথা দিয়ে আইলো আর একসঙ্গেই বা কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আসতেছে। কিসের মতলব? সেইটাই তো আঁচ করতে পারতেছি না। আছে কোনো বদ মতলব? থাক 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 মা, থাক মা, থাক থাক। দেখি মুখখান দেখি, সুন্দর লাগতেছে। এই না হলে আমাকে মা। থাক মার পায়ের দরকার নেই। তুমি সুখে সংসার করো, আর দেখো আমাকে যেন ভুলে যাও না। জয়া, বৌমা, তোমরা তো আমাকে একবার মনে করিয়ে দিতে পারতে। যাও নাকি? তারা কেড়ে ধৈর্য নিয়ে আসুন নাকি? আমি সুইটে যাইতেছি। থাক না আজকের দিনটা। কেন থাকবে কেন? দাদা, আজ না মাইয়ের আইবুড়া ভাত, আর জামাই মাইয়ের মুখ দেখবো কেমনি? ওহাগো যত হাজুইরা নিয়ম। ভালো তোমরা। বেশ, ফকির সাহেব না হয় মধু দিদির মুখ নাই দেখলেন, তিনি বৈঠকখানা বইয়া না হয় দুটা খাইয়া চলে যাবেন। আজ বরং থাক দাদা। কেন? নিজেই তো কইলি ধরে আনবি। আসলে এগো বিয়া নিয়া এই গ্রামের মানুষের মনে বুঝি কিছু প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠতেছে মানে? না, ওই মধুর লগে ফকিরের শাদীর ব্যাপারে আমার কয়েকজন জিজ্ঞাসা করতেছিল আর কি। আমার মায়ের বিয়া আমি কার লগে দিমু, তাতে মনের প্রয়োজনটা কি? না, এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে নাই। ওই মানে যদি সে হিন্দু হয় তাহলে তারে মুসলমান ফকিরের লগে শাদী দেওয়া কি ঠিক হইতাছে? না মা, তুই একটু চিন্তা করিস না, আমরা তো আছি। কাল বিয়াটা ভালাই ভালাই হইয়া গেল মাসি। ভালোয় ভালোয় হইব না কেন? খারাপটা কি হইব শুনে? না দাদা, আমি সে কথা কই নাই, এমনি কথার কথা। ভালো তো হইবই, কিছু খারাপ হইব না। কি মা, তুমি কি ভয় পাইতেছো নাকি? তোমাকে পোলা গো উপর তোমার ভরসা নাই? মধু, খাও, তুমি খাও তো, কিছু চিন্তা করো না। খাও, খাও। লক্ষ্মী খাও।